তুমি যদি ফজরের নামাজটা আদায় করতে পারো রে বান্দা, ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, বান্দা ফজরের নামাজ আদায় করলা, তোমার জিম্মাদারির দায়িত্ব আমি রব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জিম্মাদারির দায়িত্ব নেন, দুনিয়ার কে আছে আমাকে নষ্ট করার, দুনিয়ার কে আছে আমার কোনো ক্ষতি করার? আমি বুক ফুলিয়ে হাঁটবো, আমি দুনিয়ার কোনো প্রভাবশালীর লোক না, আমি দুনিয়ার হাজারো রাজা বাদশার বাদশা আল্লাহর লোক, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। আরে তুমি ফজরের নামাজ আদায় করলা, তুমি আল্লাহর জিম্মায় চলে গেলা। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, আরে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল। ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ তাকে বেঈমান বানায় মারবেন। কারণ যেই ব্যক্তি আল্লাহর লোক, আল্লাহর লোক তো আল্লাহর বিশেষ মেহমান। আল্লাহর নবী বলেন, আল্লাহর লোক মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এর সাথে যদি আসরের নামাজটা মিলাইতে পারো, ফজরের নামাজ এবং আসরের নামাজ কোন বান্দা যদি পড়ে, অন্যান্য নামাজ তো পড়বই পড়ব, সাথে সাথে ফজর এবং আসরের নামাজ, লাভ কি হবে? লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দুই ভাগে ফেরেশতা পাঠান। এক ভাগ ফেরেশতা ফজরের সময় আসে, আসরের সময় চলে যায়, আবার আসরের সময় আসে, ফজরের সময় চলে যায়। ফজরের সময় আসে, আসরের সময় চলে যায়, আসরের সময় আসে, ফজরের সময় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, ববুকদা পশ্চিম পাড়ার অমুককে তুমি কি অবস্থায় দেখে আসলা? অবুক আব্দুর রহমানকে তুমি কি অবস্থায় দেখে আসলা? ববুকদাবাসীকে তুমি কি অবস্থায় দেখে আসলা? ফেরেশতা বলে, আল্লাহ, ফজরের সময় তুমি আমাকে পাঠাইলা, আমি দেখলাম তোমার বান্দা আমার কুদরতি, তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে আছে। আল্লাহ, তুমি যখন ফজরের সময় আমাকে পাঠাইলা, আমি দেখলাম তোমার বান্দা বলতেছে সুবহান রাব্বিয়াল আযীম, তোমার বান্দা বলতেছে সুবহান রাব্বিয়াল আ'লা, তোমার বান্দা বলতেছে সামি আল্লাহু লিমান হামিদা, তোমার বান্দা বলতেছে আল্লাহু আকবার, তোমার বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, বিচার দিবসে যিনি মালিক, যিনি কার্য ফয়সালা করবেন, বিচার দিবসে যিনি বিচার করবেন, ওই রবের সামনে আমি দাঁড়াইয়া নামাজ পড়তেছি। বান্দা, তোমার বান্দা বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথে চলতে চাই। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চলতে চাই যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন গো আল্লাহ। তাদের পথ থেকে আমি বিরত থাকতে চাই যাদেরকে আপনি লানত করেছেন, যাদেরকে আপনি আযাব গজব দিয়েছেন। ফিরাউন, হামান, কারুনের পথে আমি চলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, ববুকদা এলাকার ওই আব্দুর রহমানকে কি অবস্থায় দেখে আসলা? ফেরেশতা বলে, আল্লাহ, ফজরের সময় আপনি যখন পাঠাইলেন তখনও দেখলাম আপনার কুদরতি পায়ে সিজদা দিয়ে আছে। আমি যখন আসরের সময় আবার ফিরে আসলাম তখনও দেখলাম আপনার কুদরতি পায়ে সিজদা দিয়ে আছে। আবার আসরের সময় যেই দল ফেরেশতারা আসে, ওই দল ফেরেশতারা আবার ফজরের সময় চলে যায়। ওই দল ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, প্রথম দল ফেরেশতারা বলল ফজরের সময় গেছে, আসরের সময় গেছে, দুই সময় আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে আছে। এখন বলো না ফেরেশতারা, তোমরা ওই বান্দাকে কি অবস্থায় দেখে আসছো? দ্বিতীয় ধাপে যেই ফেরেশতারা আসে, আসরের সময় যেই ফেরেশতারা আসে, ফজরের সময় যেই ফেরেশতারা যায়, তাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করলে আল্লাহ বলেন, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কে? তখন ওই ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ, আসরের সময় আসলাম তখনও দেখলাম তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে আছে। ফজরের সময় যখন তোমার কাছে ফিরে আসলাম আল্লাহ, তখনও দেখলাম তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে আছে। তাহলে ফজর এবং আসরের নামাজ কখনো ছাড়া যাবে? ফজরের নামাজ পড়লাম, আল্লাহর জিম্মায় চলে গেলাম। আসরের নামাজ পড়লাম। আচ্ছা, বর্তমান প্রধান উপদেষ্টা হচ্ছে ডাক্তার ইউনূস সাহেব। ডাক্তার ইউনূস সাহেব যদি আমার নাম নিয়ে কথা বলে তাহলে আমার কাছে কত ভালো লাগবে না? কিংবা বর্তমানের একজন এমপি যদি আমার নাম নিয়ে কথা বলে যে আমার নাম এমপি সাহেব নিচ্ছে,
ভালো লাগার কথা না? আরে আসমানের মালিক, যেই মালিক আমাকে বানাইছেন, যেই মালিক আসমান বানিয়েছেন, যেই মালিক জমিন বানিয়েছেন, ওই মালিক আমার নাম ধরে ফেরেশতাদেরকে বলে, ও বান্দা, ওই আব্দুর রহমানকে কি অবস্থায় দেখে আসলা? তখন আমার কাছে ভালো লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম নিবে, এর চাইতে সৌভাগ্যের আর কিছু হইতে পারে? যদি কেউ চায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবানে আমার নাম নিবে, ওই বান্দা যেন ফজর এবং আসরের নামাজ না ছাড়ে। আল্লাহর নবী বলেন, কেউ যদি দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে চায়, দুনিয়ার মধ্যে কে শান্তিতে না থাকতে চায়? মায়ার নবী বলেন, অনেকের লাখো কোটি টাকা আছে কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই, গাড়ি আছে, বাড়ি আছে কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই, টাকা আছে, পয়সা আছে কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই। মায়ার নবী বলেন, ওই বান্দা যদি নামাজি হয়ে যায়, ওই বান্দা যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে দেয়, ওই বান্দা যদি আল্লাহকে রব বলে ডাক দেয়, ওই বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মায়ার নবী বলেন, রাহাতুল কলব, ওই বান্দার অন্তরের শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তরের মধ্যে শান্তি দিয়ে দিব। ওই বান্দা যেদিকে যায় না কেন, ওই বান্দার অন্তরের মধ্যে শান্তি। ওই বান্দা পান্তা ভাত দিয়ে ভাত খাবে, ওই বান্দা পান্তা ভাত খাবে, তাও ওই বান্দার অন্তরের মধ্যে শান্তি। ওই বান্দা ছিঁড়া ফাটা পোশাক পরবে, অন্তরের মধ্যে শান্তি। আর এক বান্দা যে নামাজ পড়ে না কিন্তু টাকা পয়সা ধন দৌলত আছে কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোকে টাকা দিলাম, ধন সম্পদ দিলাম, ওই টাকা এবং ধন সম্পদ সহকারে তুমি যদি নামাজি হয়ে যাও, ওই টাকা এবং গাড়ি বাড়ি সহকারে যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে দাও, বান্দা তোমার অন্তরে শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ হয়ে যাই। অন্তরে শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, তুমি যদি নামাজের গুরুত্ব দাও, অন্তরে শান্তি দিবেন কে? তাহলে নামাজ ছাড়া যাবে? মায়ার নবী বলেন, মান সাল্লাস সুবহা, মায়ার নবী বলেন, যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি, ওই বান্দা আল্লাহ এবং তার জিম্মা থেকে উঠে যায়। আমি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই, তাহলে আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে আমি উঠে যাব। যদিও আমাদের কখনো নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড় হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে নত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও বান্দা আমার কাছে তওবা কর, আমার কাছে নত হ, আমার কাছে নত হয়ে আমাকে রব বলে ডাক দে। ও বান্দা, যেই নামাজটা বিছাইয়া আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে দে। যখন সকলে ঘুমিয়ে থাকে, ও বান্দা তুই ঘুমাস না, সকলে ঘুমিয়ে থাকবে, তুই রাতের বেলা উঠে যা, রাতের বেলা উঠে গিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় কর, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় কর, 2 রাকাত প্রয়োজনের নামাজ আদায় কর। নামাজ আদায় করে তোর রবকে আল্লাহ বলে ডাক দে, তোর রবকে রব বলে ডাক দে। মায়ার সুরে কান্নার সুরে তোর রবকে রব বলে ডাক দে, আল্লাহ বলে ডাক দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাক দিতে দেরি আছোস, তুই আমাকে আল্লাহ বলে ডাক দিতে দেরি করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, বান্দা তুমি যদি সুখে শান্তিতে থাকতে চাও, তুমি যদি আরামের জিন্দেগি পার করতে চাও, তাহলে বান্দা তোমার 1 নম্বর কাজ হচ্ছে নামাজ। নামাজ কখনো ছাড়া যাবে না। 2 নম্বর হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দা তুমি পিতামাতার অবাধ্য হবে না। এই বান্দা পিতামাতার অবাধ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার প্রতি আমি আল্লাহ নারাজ হয়ে যাই। আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা যেই সন্তানের প্রতি খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার।
আল্লাহর নবী বলেন, ও সন্তান, তুমি যদি আল্লাহর জান্নাত পেতে চাও, তুমি যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও, তুমি যদি সহজে, অতি সহজে আল্লাহকে পেতে চাও, পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করো। আমাদের সমাজে অনেক লোক আছে, পিতামাতা যখন জীবিত থাকে তখন পিতামাতাকে খাবারও দিতে চাই না, পোশাকও দিতে চাই না। পিতামাতা যখন চলে যায় তখন ওই পিতামাতার কথা মনে পড়ে, পড়ে কি পড়ে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বেয়ে পানি পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে বলেন, ও ফাতেমা, তুমি কেন কান্দো? ফাতেমা দেখতেছে চোখের পানি বের হয় আর সমস্ত কাজ করে, রান্নাও করতেছে, আবার বাড়ির যত কাজ আছে সমস্ত কাজ গুছাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ফাতেমা, প্রত্যেকদিন সকালবেলা দেখি তুমি দোয়া করো, তাসবিহাত আদায় করো, কিন্তু আজ দেখি তোমার চোখের মধ্যে পানি, আবার তুমি কাজ করতেছো কেন রে ফাতেমা? আজ তুমি সমস্ত কাপড় চোপড় ভিজাইছো, যে সমস্ত কাপড় চোপড় ধোয়া, আবার বিশাল বড় পাতিলের মধ্যে তুমি রান্না করতেছো, আবার পুরা ঘরটা তুমি ঝাড়ু দিয়ে রেখেছো। ফাতেমা, আজকে কেন তুমি কান্না করতেছো এবং এত কাজ কেন করতেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা বলে, ও প্রাণের স্বামী, আজ আমার কান্নার কারণ হচ্ছে আমি আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। আমার বাবা আমাকে বলতেছেন, ফাতেমা, ও ফাতেমা, তুই আজকে ইফতার করবি আলীর সাথে, আজকে সেহরি খাবি আলীর সাথে, ইফতার করবি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তুই আজকে সেহরি খাবি আলীর সাথে আর ইফতার করবি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাতেমার আর বুঝতে বাকি নাই, আমার মৃত্যুর ডাক এসে গেছে, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মিথ্যা হয় না। নবী যেহেতু বলেছেন আমার সাথে তুই ইফতার করবি, তার মানে হচ্ছে নবী তো দুনিয়াতে নাই, আমাকেও আজ দুনিয়াতে চলে যেতে হবে, দুনিয়ার থেকে চলে যেতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঠিক থাকতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। হাসান হুসাইন দৌড়ে আসছে, ও মাও কান্দে, বাবাও কান্দে। সন্তান যখন বাবা মার কান্না দেখে সন্তানও কান্না থামাইতে পারে না, সন্তানেও কান্না থামাইতে না পেরে হাসানও কাঁদতেছে, হুসাইনও কাঁদতেছে, বাবাও কান্দে, মাও কান্দে। হাসান কান্না মাখা সুরে মাকে বলে, ও মা, এতদিন তোমাকে কোনো সময় কাঁদতে দেখি নাই, তুমি কেন আজ কাঁদতেছো? আজ তো বাবাও কাঁদতেছে, কি কারণে তুমি কাঁদতেছো? হাসান হুসাইনকে ফাতেমা বলতেছে, বাবা, আমি কি কারণে কাঁদতেছি আমি বলবো না, যাও তোমার নানার কাছে কি শুনে আসো। হাসান হুসাইন দৌড়িয়ে গিয়ে নবীজির কবরের পাশে গিয়ে বলে, ও নানা, আজকে দেখি বাবাও কান্দে, মাও কান্দে, আমরাও তো এই কান্নায় ভেঙে পড়েছি গো নানা। কিসের কান্না, কিসের কারণে কাঁদতেছে গো নানা, একটু বলে দেন। হাসান হুসাইনকে মায়ার নবী, হায়াতুন নবী কবরের মধ্যে, আমার নবী জীবিত, আমার নবী কবরের মধ্যে থেকে আওয়াজ দেয়, ও হাসান, ও হুসাইন, এখানে আর সময় নষ্ট করিস না, যা তোর মাকে শেষ দেখা দেখে নে। তোর মাকে দুনিয়ার মধ্যে আর দেখতে পারবি না রে হাসান, তোর মাকে আর দুনিয়ার মধ্যে দেখতে পারবি না রে হুসাইন। এখানে সময় নষ্ট না করে যা যা, তোর মাকে একটু দেখে আয়, জীবিত অবস্থায় তোর মাকে একটু দেখে আয়। হাসান হুসাইনের আর শুনতে বাকি নাই, বুঝতে বাকি নাই যে আমার মা দুনিয়ার থেকে চলে যাবে। সন্তান যখন জানতে পারে আমার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে চলে যাবে,
হাসান হুসাইন বুক ফেটে কান্না বের হচ্ছে, চিৎকার মেরে কান্না করতেছে। কান্নার শেষ হয় না, কান্নার শেষ হয় না, কান্নার শেষ হয় না। হাসান হুসাইন মায়ের কাছে আসছে, মায়ের কাছে এসে বলে, মা দুনিয়ার থেকে তুমি চলে যাবা, মা তুমি দুনিয়ার থেকে চলে যাবা, এই দুঃখ আমরা সহ্য করতে পারতেছি না। স্বামী আলী বলতেছে, ও ফাতেমা, আমার দ্বারা তো কত ভুল হয়ে গিয়েছে গো ফাতেমা, স্ত্রী হিসেবে আমি স্বামী হিসেবে কত অপরাধ করেছি, আমি স্বামী হিসেবে হয়তো বা তোমার স্বামী হিসেবে তোমার স্বামীর যোগ্য ছিলাম না। ফাতেমা তুমি আমাকে মাফ করে দাও। মায়ার নবীর কন্যা কিরকম ছিলেন, কিরকম ছিলেন? ফাতেমা বলতেছে, বাবা, ফাতেমা বলতেছেন, স্বামী আমি আপনার যোগ্য ছিলাম না। নবীর মেয়ে ফাতেমা যিনি জান্নাতের সন্তান, তিনি ফাতেমা, ওই ফাতেমা স্বামীকে বলতেছে, স্বামী গো আপনি আমাকে মাফ করে দেন, আপনার খেদমতটা আমি যথাযথভাবে করতে পারি নাই। এইভাবে কান্না রোল পড়ে গেল, কান্না করতেছে। হাসান কান্দে, হুসাইন কান্দে, আলী কান্দে, ফাতেমা কান্দে। এমনি ভাবে ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে ইশারা দিয়ে চলে গেল। কেমন ফাতেমা ছিলেন, কেমন ফাতেমা ছিলেন গো মা, ফাতেমা কেমন ছিলেন গে বোন। আমরা যদি ফাতেমার ইতিহাস দেখি, ফাতেমার ইতিহাস দেখি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর আগে ফাতেমা বলতেছে, ও প্রাণের স্বামী, আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আমার মৃত্যুর পর আপনি কাউকে জানাবেন না, আমার মৃত্যুর পরে আপনি কাউকে জানাবেন না, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি আমাকে মাটি দিয়ে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রাণের স্ত্রী, মক্কার মদিনার অনেক মানুষ তোমার জানাজায় আসবে, কারণ নবীর কন্যা চলে যাবে, কেউ সহ্য করতে পারবে না। নবীর কন্যা চলে যাবে, কেউ সহ্য করতে পারবে না, সকলেই যাবে নবীর কন্যার জানাজা পড়ার জন্য। গো ফাতেমা, তুমি কেন বলতেছো আমার জানাজায় যেন কেউ না আসে, কেউ না আসে, কেউ না জানে, এই কথা কেন বললা? ও মা বোনেরা, একটু দিলের কান দিয়ে শুনো। ফাতেমা বলতেছেন, স্বামী আমি চাই না কোন পরপুরুষ মৃত্যুর পরে আমার শরীর সম্পর্কে জানো। আমাকে যখন ওই সাদা কাফনের মধ্যে পেঁচানো হবে, আমি খাটো না লম্বা ছিলাম, মানুষরা দেখতে পারবে। আমাকে যখন ওই কাফনের মধ্যে পেঁচানো হবে, আমি মোটা ছিলাম না চিকন ছিলাম, মানুষ বুঝতে পারবে। আরে আমি মোটা ছিলাম না চিকন ছিলাম, খাটো ছিলাম না লম্বা ছিলাম, নবীর মেয়ে কিরকম ছিল, নবীর মেয়ের গঠন কিরকম ছিল, মানুষ বুঝতে পারবে। আমি চাই না, আমি চাই না দুনিয়ার মানুষ আমার গঠন সম্পর্কে জানো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি পড়ে। কিরকম ছিলেন আমার মা ফাতেমা, কিরকম ছিলেন, কিরকম ছিলেন ফাতেমা, কিরকম ছিলেন ফাতেমা। নিজের মৃত্যুর পরেও তার শরীরের অবকাঠামো সম্পর্কেও যেন কোনো মানুষ জানতে না পারে। ফাতেমার লাশটা বহন করবে, আলী আছে, হাসান আছে, হুসাইন আছে, আর কেউ নাই, আর কেউ কাউকে পাচ্ছে না। লাশটা ধরতে তো কমপক্ষে 4 জন লোক লাগে, 4 জন লোক লাগে লাশটা ধরতে, আর একজন লোক পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার একজন সাহাবীকে স্বপ্নের মধ্যে দেখায়, ও আমার সাহাবী, তুমি ঘুমিয়ে আছো আর আমার ফাতেমার জানাজা, আমার ফাতেমাকে কবরে রাখার জন্য মানুষ পাচ্ছে না, তুমি যাও যাও তাড়াতাড়ি গিয়ে আমার ফাতেমাকে কবরের মধ্যে রেখে আসো। তাদের জিন্দেগি কিরকম ছিল আর আমাদের জিন্দেগি কিরকম। ও মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে নবী যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন গো মুসলমান, ওই আবু বকর যখন রাস্তা দিয়ে হাঁটতো, ওই আবু বকর একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সাহাবায়ে কেরাম আবু বকরকে জিজ্ঞাসা করে, ও আমার আবু বকর, ও সাহাবীরা আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কেন কাঁদছো, তোমার চোখ দিয়ে কেন পানি বের হয়?
তোমার চোখ দিয়ে কেন পানি বের হয়? নবী আকরাম যেই সাহাবীর ব্যাপারে দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই আবু বকর বলতেছে, আরে আমি যদি আবু বকর না হয়ে এই গাছের পাতা হইতাম, আমি যদি আবু বকর না হয়ে এই গাছের ডাল হইতাম রে আল্লাহ, আমি যদি আবু বকর না হয়ে এই গাছের পাতা হইতাম, আমি যদি আবু বকর না হয়ে এই গাছের ডাল হইতাম, এই গাছের পাতাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না, এই গাছের ডালকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না, কিন্তু আমি আবু বকরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও মুসলমান, যে আবু বকরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই আবু বকর আল্লাহকে কি পরিমাণ ভয় করেছে, ওই আবু বকর আল্লাহকে কি পরিমাণ ভয় করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহ, ও বান্দা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, বান্দা জাতের বালাং যাই নামাজটা বিছাইয়া আমার কুদরতি পায়ে সিজদা দিয়া, বান্দা তুই আমাকে রব বলে ডাক দে, বান্দা তুই আমাকে রব বলে ডাক দিতে দেরি, বান্দা তুই বলবি আস্তাগফিরুল্লাহ, ও মালিক তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই ক্ষমা চাইতে দেরি আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করতে দেরি করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি আমার ইবাদত বন্দি করো, আমার ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত হয়ে যাও। আল্লাহ বলেছেন, 1 নম্বর তুমি নামাজ আদায় করবা, 2 নম্বর পিতামাতার অবাধ্য হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে প্রিয় ইবাদত কোনটা? সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি হাব্বু ইলাইয়া, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় গো মায়ার নবী? নবী বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? নবী বলেন, তুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছেন, এক ব্যক্তি এসে বলতেছেন, আলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করবেন কিনা একটু বলে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবী, তুমি কি গুনাহ করেছো বলো না? ওই সাহাবী বলতেছেন, আলী, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমি মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমার গুনাহ maaf করবেন কিনা? ওই সাহাবী বলতেছে, আল্লাহ কি আমাকে maaf করবেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম জিজ্ঞাসা করেছেন, তোমার পিতামাতা বেঁচে আছেন কিনা? বলে, না, আমার পিতামাতা বেঁচে নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর সাথে সম্পর্ক জোগাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ না বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ অবশ্যই তোমাকে maaf করে দিবেন। সাহাবী জিজ্ঞাসা করে, ও আলী, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইলে আল্লাহ maaf করে দেয়, তাহলে তুমি প্রথমে কেন বললা তোমার পিতামাতা বেঁচে আছে কিনা? তোমার পিতামাতার কথা কেন জিজ্ঞাসা করলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি আল্লাহকে অতি তাড়াতাড়ি রাজি খুশি করতে চায়, কেউ যদি আল্লাহকে অতি তাড়াতাড়ি আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, ওই বান্দা যেন তার পিতামাতাকে খুশি করে দেয়। কারণ নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যার প্রতি তার পিতামাতা খুশি, মায়ার নবী বলেন, ওই ছেলের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে? পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। যদি পিতামাতার অবাধ্য হই, দুনিয়াও অশান্তি, আখিরাতেও অশান্তি। তাহলে 1 নম্বর হচ্ছে নামাজ ছাড়বো না, 2 নম্বর পিতামাতার অবাধ্য হব না, 3 নম্বর আর একটা আমল বলে
আমি শেষ করে দিব, অনেক রাত হয়েছে। একটা আমল, আমরা নামাজ পড়ি না, নামাজ শেষ করি, নামাজের পরে আমাদের অনেকের অভ্যাস যে আমরা নামাজ পড়ে উঠে চলে যাই, মসজিদে সময় দিতে চাই না, নামাজ পড়ে উঠে চলে যাই। আপনি সূরাতুল ইখলাস কে না পারে? কুল হুয়াল্লাহ সূরা পারি না? পারি তো সকলে? মায়ার নবী বলেন, কেউ যদি একবার কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে, একবার কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ বলে, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একবার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার পাঠ করলেন, আল্লাহর নবী বলেন কোরআন শরীফের 10 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দান করে। আপনি ফজরের সালাতটা আদায় করলেন, ফজরের নামাজ পড়লেন, আপনি আল্লাহর জিম্মায় চলে গেলেন। আর আল্লাহর জিম্মায় যাওয়ার পরে আপনি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলেন, কোরআনুল কারীম এক খতম কোরআনুল কারীমের সওয়াব নিয়ে আপনি মসজিদ থেকে বের হইলেন। এক খতম কোরআনুল কারীম পড়ার সওয়াব নিয়ে আপনি মসজিদ থেকে বের হইলেন। আপনি রাতের বেলা ঘুমাবেন, ঘুমানোর সময় আয়াতুল কুরসি যদি কারো জানা থাকে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতটা আপনি যদি রাতের বেলা পড়ে ঘুমান, মায়ার নবী বলেন ওই রাতে যদি মারা যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলেন, এক খতম কোরআনের সওয়াব নিলেন। এরপরে আপনি বললেন 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মানে হচ্ছে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে মুক্তি দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে মুক্তি দেন। মায়ার নবী বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা কেউ যদি 7 বার পড়ে আর ফজর থেকে মাগরিবের মধ্যে যদি ওই বান্দা মারা যায়, মায়ার নবী বলেন মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়তে কত সময় লাগে? সর্বোচ্চ 1 মিনিট লাগবে। 1 মিনিট আপনি ইবাদত করলেন, আপনার মনের মধ্যে আশা সন্ধ্যার আগে মারা গেলে আল্লাহর জান্নাতের মেহমান, সন্ধ্যার আগে মারা গেলে আল্লাহর জান্নাতের মেহমান। এবং বেশি বেশি দোয়া করা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। মায়ার নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে, কতবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি 100 বার পাঠ করতে পারে, মায়ার নবী বলেন খুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর, ওই বান্দা যদি সমুদ্রের ফেনা বা তার চাইতেও বেশি গুনাহ করে, আল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার পড়ার বিনিময়ে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দেন। আরে আমি তো গুনাহগার বান্দা, আমি ফজরের নামাজ পড়লাম, আল্লাহর জিম্মায় চলে গেলাম, 3 বার সূরাতুল ইখলাস পড়লাম, এক খতম কোরআনের সওয়াব নিয়ে মসজিদ থেকে বের হলাম। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাড়িতে আসার পথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পড়তে বাড়ি আসলাম, বাড়ি আসতে আসতে শেষ হয়ে যাবে। মায়ার নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয় মাফ করবেন কে? রাজি আছেন তো আমল করতে? তাহলে 7 জিনিস থেকে বিরত থাকতে হবে, আমল করতে হবে কয়টা? 3টে। 1 নম্বর হচ্ছে কখনো নামাজ ছাড়া যাবে না,
2 নম্বর পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে যে আমরা নামাজের পরে আল্লাহকে পাওয়ার জন্য কিছু আমল করব। অনেক আমল আছে, তার মধ্যে ছোট্ট 3টা আমল বললাম। এই ছোট্ট 3টা আমল যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করতে পারি যে এই সামান্য 3 আমলের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে 3 বার সূরাতুল ইখলাস পড়ে যাব। 2 নম্বর হচ্ছে আয়াতুল কুরসির আমল করব। 3 নম্বর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলি আমিন।